সম্পূর্ণ টেম্পলটা একটা পাহাড়ের শীর্ষে, মানে পাহাড়ের ওপরেই কিন্তু এই টেম্পলটা, এটাই লাস্ট পয়েন্ট, মানে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। তো বন্ধুরা, পরপর আজকে শুধু পাহাড় চড়াই হচ্ছে। এর আগে আমাদের শুটিং চলছে, হ্যাঁ শ্যুট আমরা চালিয়ে গেছি, এখন সকাল থেকে যে বেরিয়েছি পরপর শ্যুট চলছে। এখন আমরা লাস্ট শুটিং প্লেসে এসে গেছি, আর সেটা হচ্ছে ধৌলিতে, ধৌলি শান্তি স্তূপে। তো এখন হিসাব মতো পাহাড়েই উঠছি। বাইকটা জাস্ট এখান থেকে 500-600 মিটারের মধ্যে ওখানে রাখতে বললো, বাকিটা এখন হেঁটে উঠছি। এই যে এই রাস্তা দিয়ে উঠতে হবে। এখন উঠতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি, কথার আওয়াজ একটু অন্যরকম, একটুখানি মানিয়ে। এই তো বাইক এখানে রাখতে দিতে পারতো না, এখানে বোধহয় এখানে মনে হয় শুধু ব্যবসায়ীদের, দোকানদারদের। তো এখানে রাখতে দিলে ভালো হতো, আমাদের খাটনিটা কম হতো, সেই জন্য তো চলে এসেছি। বেশি দূর না যদিও, নিচ থেকে অটো ছিল, মানে যদি ধরুন এই যে আমরা হেঁটে যাচ্ছি কষ্ট হচ্ছে, এটা যদি না চান, যেখানে অবধি গাড়ি আসছে, বাইকে আসলে বাইক আসছে, সেখান থেকে কিন্তু আপনারা অটো করেও উপরে আসতে পারেন, বা বাড়িতে কোনো বয়স্ক লোক থাকলে তাদেরকেও আপনারা অটো করে আসতে পারবেন, হেঁটে, কারণ ম্যান্ডেটরি নয়। ঢালটা কিন্তু বড্ড হাই আছে, পাহাড়ি হাঁপিয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছেন, সিঁড়ির পাশে কিন্তু এরকম দোকান রয়েছে, মানে খাওয়ার জন্য, উপরে নিয়ে গিয়ে খাওয়ার জন্য। এখানে সব ক্যান্ডি, পাঁপড়, স্ন্যাক্স জাতীয় খাবার কিন্তু এখানে রয়েছে। পরপর দোকান আছে, ঠাকুরের মূর্তিরও এখানে দোকান আমরা দেখতে পাচ্ছি রয়েছে। খুব সুন্দর সুন্দর এখানে মূর্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি খাবার দোকান। এই যে আমরা চলে এসেছি, এই হচ্ছে হাঁচি সাধারণত যে শান্তি স্তূপ, সেটার একদম ফ্রন্টে আমরা রয়েছি। হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে সামনেই দেখতে পাচ্ছেন। এই জায়গাটার বিশেষত্ব কী সেটা রূপক আপনাদের বলবে। আমি এখন সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিড় এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে ফটোগ্রাফার পাওয়া যায়, আপনারা ফটো তুলতে চাইলে সেটাও করতে পারবে। পুরো সাঁচি সাধারণত স্তূপটা দেখুন, খুব ভালো লাগছে। এখানে পিছন দিকে অস্ত্র যাচ্ছে, আর তার সামনে এটা রয়েছে। তো বন্ধুরা, আমরা সাঁচি সারনাথের যে শান্তি স্তূপ সেখানে চলে এসেছি। সম্পূর্ণ টেম্পলটা একটা পাহাড়ের শীর্ষে, মানে পাহাড়ের ওপরেই কিন্তু এই টেম্পলটা, এটাই লাস্ট পয়েন্ট, মানে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। এখানেই এই স্তূপটা রয়েছে। এখন এতগুলো সিঁড়ি বেয়ে আমরা উপরে যাব। এখানে জুতো ছেড়ে যেতে লাগে অবভিয়াসলি, কারণ এখানে কিন্তু বুদ্ধদেব রয়েছেন। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা উপরে উঠে যাই। তার রিজন হচ্ছে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে, চাঁদ মামা অলরেডি উঠে গেছে। আর এর ইতিহাসটাও যেটুকু আমি জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা বলবেন যে সেটা কতটা ঠিক বা কতটা ভুল। এখন বাজে 5:13। এখন এই সময় এখানে কতটা ভিড় দেখুন। তো চলুন এবার ওপরে যাই। এটা তো দেখছি এবং আপনাদের দেখাবো, তার আগে একটুখানি কিছু হিস্ট্রি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। যেটুকু আমি জানি, শোনা যায় যে এই যে নদীটা দেখছেন সামনে, আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই নদীটা হচ্ছে এই যে সাঁচি সারনাথ স্তূপটা রয়েছে তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে দয়া নদী। বলা হয় কলিঙ্গ যুদ্ধের পরে যখন সম্রাট অশোক এখানে এসেছিলেন, তিনি দেখেছিলেন এই নদীটার যে জল সেটা রক্তের জন্য সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল, এবং সেটা দেখার পরে তার মনে শান্তির সঞ্চার হয় এবং তিনি তখন মানে শান্তি ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তো সেই জন্যই কিন্তু এই জায়গাটার স্মৃতি হিসাবে এখানে শান্তি স্তূপ তৈরি হয়েছে। তো ইতিহাস আমি এইটুকুই জানি, যেটা আপনাদের শেয়ার করলাম। যদি এর মধ্যে কিছু ভুল থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা কারা কারা এসছেন এর আগে সেটা কিন্তু একবার কমেন্টে জানাবেন। ওকে, তো চলুন আমরা আবার এই টেম্পলটা দেখতে ফিরি। তো এখন হাঁটতে হাঁটতে অলরেডি আরেকটা সাইডে চলে এসেছি। দেখুন এখানেও কিন্তু আরেকটা বুদ্ধ মূর্তি রয়েছে, এবং এখানেও কিন্তু সেরকমই দুটো সিংহ রয়েছে, যেমন এই পাশে একটা সিংহ আর এই পাশে একটা সিংহ। কিন্তু এটা কিন্তু কোনো গেট না, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ এই পাঁচিল দিয়ে আটকানো, কিন্তু গেটের মতনই অংশ রয়েছে। এবার এই বুদ্ধ মূর্তিটা একটু কাছ থেকে দেখি। এখানে কিন্তু বুদ্ধদেব ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন, আর অসাধারণ কারুকার্য চারপাশে রয়েছে। চারপাশেই কিন্তু এই কারুকার্যগুলো করা হয়েছে সম্পূর্ণ সাদা, আর তার মধ্যে সিংহ এখানে গোল্ডেন কালার। আর প্রভাবত এখানে এগুলো মানে রেনোভেশনের কাজ চলছে, যার জন্য এটার কালার দেখুন একটু অন্যরকম, আর এটার কালার একটু অন্যরকম। এরকম
মানে রঙের কাজ চলছে। তো আমরা যেদিক দিয়ে ঢুকলাম সেটা বিপরীত, এদিক দিয়ে কিন্তু আরও একটা গেট রয়েছে, সেখানেও কিন্তু সেই দুটো সিংহ রয়েছে এবং এখানে বুদ্ধদেবের এই রকম কল্পতরু রূপের কিন্তু কালো রঙের মূর্তি রয়েছে। এবার ঘুরতে ঘুরতে আর একদিকে চলে আসছি, এখানে দেখা যাচ্ছে ওয়ালের মধ্যে কিন্তু বুদ্ধদেব শুয়ে রয়েছেন, শায়িত অবস্থায় মূর্তি খোদাই করা রয়েছে এবং এপাশেও একটা গেটের মতন অংশ রয়েছে। এটা কিন্তু সেরকমই আগেরটার মতনই গেট নয়, এখানটা কিন্তু পাঁচিল দিয়ে আটকানো, কিন্তু সেই দুটো সিংহ দেখা যাচ্ছে আর এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। এটা কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে এসছে সেই কারণে কিন্তু ধীরে ধীরে আলো জ্বলে উঠছে, যেটা দেখতে কিন্তু আরও ভালো লাগছে। এদিকে চাঁদ উঠে গেছে আর ধীরে ধীরে শহরের প্রত্যেকটা বাড়িতে রাস্তায় যে আলো জ্বলে উঠছে সেটা দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছে। তো আবার আমরা চলে আসছি মূর্তির মধ্যে। তো দেখুন এইখানে আবার কিন্তু বুদ্ধদেবের শায়িত অবস্থায় মূর্তি রয়েছে, এখানে শায়িত অবস্থায় মূর্তি রয়েছে এবং ওয়ালে যেমন কারুকার্য রয়েছে সেই কারুকার্যগুলো রয়েছে। তো এখানে শায়িত অবস্থায় যে মূর্তিটা রয়েছে সেখানে সম্পূর্ণ ঘুমিয়ে রয়েছেন এই হিসাবে রয়েছে। তবে এর আগে কিন্তু এই জায়গাতে এই রেলিং ছিল না, আমি এর আগেও এসেছি, তখন কিন্তু কাছ অবধি যাওয়া যেত, যার জন্য আপনারা যদি একটু লক্ষ্য করেন বুদ্ধদেবের চরণ স্পর্শ করা হতো আগে, যার জন্য কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা কালো কালো হয়ে গেছে মানুষের স্পর্শে। আমার যথাসম্ভব মনে হয় সেই কারণেই কিন্তু রক্ষা করার জন্য এই জায়গাটাকে ঘিরে দেওয়া হয়েছে এবং এখানে পুজোর একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা কিন্তু খুবই ভালো লাগছে। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লাইট ঝরিয়ে দেওয়া হলো, যেটা কিন্তু আরও ভালো লাগছে। তো আপনাদের একেবারে দিনের ও রাতের একটা ভিউ দেখিয়ে দিতে পারছি। তো শান্তি স্তূপের গায়ে যে খোদিত অংশগুলো দেখছি তার মধ্যে একদম উপর দিকে যে ছবিটা দেখছেন সেই ছবিটি যে খোদিত করা রয়েছে, ছবি নয় একটি পাথরের উপর খোদিত করা রয়েছে, সেটা হচ্ছে একজন মায়ের যে সন্তান হারানোর পর তিনি বুদ্ধদেবের কাছে এসেছিলেন তার সন্তানের প্রাণদানের জন্য, তখন সেই গল্পটা ছিল, সেটি রয়েছে এখানে কিন্তু রয়েছে সাঁচি সারনাথেরই একটি সুন্দরভাবে রূপ ফুটিয়ে তোলা রয়েছে। আর এখানে রয়েছে আমাদের প্রগতি অর্থাৎ অশোক চক্র, যেটি স্থাপন করা হয়েছিল এবং সেটি স্থাপনের পর সেখানে যে তার চারপাশে সমস্ত লোকেরা রয়েছে। ঠিক একইভাবে উপরে আমরা দেখতে পাচ্ছি আবার একটি বুদ্ধদেবের জীবনের কোনো একটি অংশ তুলে রাখা হয়েছে। ঠিক একইভাবে এখানে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে অশ্বত্থ গাছ, যেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু সাঁচি সারনাথের যে স্তূপটি উপরের দিকে ছত্রাকার বা গম্বুজাকৃতি করা হয়েছে সেটার একটি স্তূপ এখানে রয়েছে। আর এখানে গৌতম বুদ্ধকে ঘিরে তার সমস্ত যে শিষ্যরা রয়েছেন সেই শিষ্যদের কিন্তু এই সুন্দর চিত্রাকৃতি রয়েছে। উপর দিকেও দেখলে আপনি দেখতে পাবেন কিন্তু ঠিক একইভাবে প্লাস্টার অফ প্যারিসের উপর কাজ করে নানা রকম কিন্তু চিত্র ফুটিয়ে তোলা রয়েছে, যা গৌতম বুদ্ধ এবং রাজা অশোকেরও কিছু কিছু ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, যেগুলোকে চিত্রিতের মাধ্যমে কিন্তু বর্ণনা করা হয়েছে। পাশের দিকে অর্থাৎ মন্দিরে ওঠার বুকে বাঁ দিকে দেওয়ালের মধ্যে প্রথমে নিচে যে ছবিটি দেখছি এটি রথ যাচ্ছে, যার মধ্যে তোমার কিছু বৌদ্ধ ভিক্ষুক রয়েছেন এবং এখানে একটি যে ঘোড়াকে মতন টেনে আছে পক্ষীরাজ ঘোড়ার মতন দেখানো রয়েছে। ঠিক একইভাবে এ পাশেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু একই রকমভাবে অশোক বট রয়েছে। আর এই উপর দিকে যেই চিত্রটা দেখছেন এটা হচ্ছে ধর্মচক্র বর্তমান, অর্থাৎ গৌতম বুদ্ধ প্রথম যখন জ্ঞান লাভ করেন তারপর যে প্রথম 5 জনকে তিনি বানারসের কাশিতে গিয়ে শিক্ষাদান করেছিলেন বা জ্ঞান দান করেছেন তার চিত্র এখানে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এর সাথে সাথে এপাশে দেখছি যে বর্তমান যে সাঁচি সারনাথের রূপটা আমরা দেখতে পাই সেটারই একটি অংশ যখন তৈরি হয়েছে এবং তারপর সেটা প্রতিষ্ঠা হয়েছিলেন সেটির একটি অংশ এখানে কিন্তু তুলে ধরা রয়েছে। সমস্ত কাজের মধ্যে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই অংশটা, এইটাই হচ্ছে রাজা অশোক এবং তারপরে সেই চণ্ডাল রূপ যেটাকে তিনি ত্যাগ করে শান্ত রূপ ধারণ করেছেন, সেই যে কলিঙ্গ যুদ্ধের পরে যে মৃতদেহ পড়ে রয়েছে যেটা তিনি এসে দেখেছিলেন, তার সাথে সাথেই কিন্তু এখানে যে সাঁচি সারনাথের অশোক স্তম্ভ সেটাও কিন্তু পাশে রেখে দেওয়া রয়েছে। এই চিত্রটির মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে যিনি শান্তির পূর্ণতার জন্য কিন্তু এই সাঁচি সারনাথের স্তূপটি স্থাপন করেছিলেন। এই যে দেওয়াল চিত্রটি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু রয়েছে রাজা যখন সম্রাট অশোক যখন তিনি তার প্রায়শ্চিত্তের জন্য গৌতম বুদ্ধের শরণাপন্ন হয়েছিলেন, তখন গৌতম বুদ্ধ ছিলেন না, উনি কিন্তু গৌতম বুদ্ধের ধর্ম গ্রহণ করেছিলেন এবং উপরে দেখতে পাচ্ছেন যুদ্ধে যেভাবে দেওয়া আছে, অর্থাৎ উনি যুদ্ধের ফলাফলটা একবার দেখার পর নিজের মধ্যে যে পরিবর্তন এসেছেন চণ্ডাশোক থেকে তিনি শান্তি অশোকে পরিণত হয়েছিলেন তারই একটি ছবি রয়েছে এবং এই যে বৌদ্ধ ধর্ম গ্রহণের জন্য তিনি যে গৌতম বুদ্ধের শরণাপন্ন হয়েছিলেন সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
স্টার্টই হচ্ছে না। তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম এই ধৌলি শান্তিস্তূপ এবং এখানে যে লাইট শো হয় সেটা তুলে ধরলাম, লেজার শো হয় সেটাও তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর এনার্জি পুরো খতম, তো এবার যাব হোটেলে গিয়ে জাস্ট পড়বো আর ঘুমাবো। তারপর ডে 3-তে কোথায় কোথায় যাচ্ছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো।